সময়ের কসম করে আল্লাহ পাক আরেকটা বিষয় বোঝাতে চাচ্ছেন, এটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক ওয়াল আসরি বলে বোঝাতে চাচ্ছেন যে ইতিহাসের দিকে তাকাও, অতীতের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করেছে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, মুখ ফিরে নিয়েছে এবং ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ পাক প্রত্যেককে শিকড় দিয়ে উপড়ে ফেলে দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, হিস্ট্রি দেখেন। ওই যে নূহের কওম আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরে দিলেন। আদ জাতি অনেক শক্তিশালী ছিল, লম্বা চওড়া, আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিলেন। সামুদ জাতি ওইরকম লম্বা চওড়া, এক একজন 60 ফিট করে লম্বা, তার চেয়েও বেশি, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করে। আল্লাহ পাক ওদেরকে একটা শব্দ, বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লূত, তারা মনে করতো আমরা অনেক উন্নত সভ্যতা, সমকামী ছিল তারা, ছেলের সাথে জেনা করতো, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এদেরকে কি করেছেন, জমিনটাকে তুলে আকাশে নিয়ে আবার উল্টা দিক দিয়ে বসিয়ে দিয়েছেন। জর্ডান দেশের ডেড সি, মৃত সাগরে গিয়ে দেখবেন, ইন্টারনেটে গিয়ে, ওখানে ডেড সি আছে, ডেড সি, মৃত সাগর। এই জায়গায় কওমে লূত বসবাস করত। ওই সাগরে কেউ ডোবে না, নামলে আপনি ভেসে থাকবেন। অভিশপ্ত জায়গা এটা একটা। ইতিহাসের দিকে তাকান, আল্লাহ পাক যারাই আল্লাহ পাকের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেননি। ফেরাউন সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর পরাশক্তি। আজকের পুতিন বা ট্রাম্প এদের কাছে কিছুই না, এই বাইডেন টাইডেন কিছুই নাই এদের কাছে। ফেরাউন ছিল এত শক্তিশালী, এত শক্তিধর যে আল্লাহ পাক বলেছেন এর মতো কোনো কম, এত শক্তিশালী কম আমি সৃষ্টি করিনি কখনো। আল্লাহ পাক তাদেরকে কি করলেন, লোহিত সাগরে দলবল সহ ডুবিয়ে মেরে দিলেন। মাদিয়ান, কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, ওরা মাপে কম দিত। আজকের আমাদের এই বর্তমান বাজার এবং ইকোনমিক সিস্টেমের মতো। আজকের ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে সুদের উপরে এবং প্রতারণার উপরে, চিটিং, বাটপাড়ি এবং সুদ। এই যে কাগজের টাকা, এটা একটা চিটিং। এই কাগজের টাকা দিয়ে আপনার সম্পদ লুট করা হচ্ছে, ইলেকট্রনিক মানি দিয়ে আরো লুট করা হবে, সামনে অপেক্ষা করতে থাকেন। প্রতারণা, চিটিং এর উপর একটা ইকোনমি দাঁড়িয়েছিল বিশ্বে, এর নাম ছিল কওমে শুআয়ব আলাইহিস সালামের কওম। ওরা মানুষকে মাপে কম দিত, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করত। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? ভূমিকম্প দিয়ে। তারপরে দেখেন কওমে ইব্রাহিম, নমরুদ, আল্লাহ কি করলেন, ধ্বংস করেন নাই? মশা দিয়ে। ওয়াল আসরি, সময়ের দিকে তাকিয়ে দেখো, হিস্ট্রির দিকে তাকিয়ে দেখো, যারাই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করেছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করে নাই, আল্লাহ পাক কাউকে ছাড় দেন নাই। তাই এই যুগের, এখনকার যুগের যারা ফেরাউন আছে, এ যুগের যারা নমরুদ, এ যুগের যারা আবু জেহেল, এদেরকে আমরা সতর্ক করতে চাই, সময় থাকতে লাইনে চলে আসেন, না হলে পালাবার পথ খুঁজে পাবেন না। আল্লাহ পাক শিকড় উপরে ফেলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো শক্তি নাই আপনাদেরকে ঠেকায়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো শক্তি নাই যেটা আগামী দিনগুলোতে ইসলামের বিজয়কে ঠেকাতে পারে। আপনারা যারা বোঝার পরেও, কোরআন হাদিসের সত্য জানার বোঝার পরেও প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করছেন, তাদেরকে এতটুকু বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরা বড়ই কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড়ই কঠিন। ওয়া ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাবান। ওয়া ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক আপনাদের মনের কথা জানেন। হুয়া হাসবুহ, তিনি যথেষ্ট। নি'মাল মাওলা, তিনি কতই না উত্তম অভিভাবক। ওয়া নি'মান নাসির, তিনি কতই না উত্তম সাহায্যকারী। কোনো সন্দেহ নাই। ওয়া জাআলা কালিমাতাল লাযিনা কাফারু সুফলা, তিনি কুফরির কালিমাকে অবনমিত করবেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তিনি আল্লাহর কালিমাকে সমুন্নত করবেন। এটা আল্লাহ পাক করবেন। সামনের দিনগুলো অপেক্ষা করতে থাকেন। সময়ের কসম, আল্লাহ পাক বলেছেন সময় থেকে শিক্ষা নিতে। এই যুগের যারা ফেরাউন আছেন, আবু জেহেল, নমরুদ আছেন, তাদেরকে আমরা বলবো যে ইসলামের কাছে আত্মসমর্পণ করুন, জ্ঞান অর্জন করুন, আপনার চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। হয়তো বা আজকে আপনি দুনিয়ার মোহে পড়ে, অথবা অজ্ঞতাবশত, অথবা
কোনো দুনিয়াবী স্বার্থের কারণেই হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন। আমরা দাওয়াত দিব যে আপনি ইসলাম বুঝে ইসলামের দিকে আসুন। আল্লাহ চাইলে আপনাকেও আল্লাহ পাক ওমরের মতো কবুল করতে পারেন, হামজার মতো কবুল করতে পারেন। ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি নিয়ে যাচ্ছেন, রাসূলকে হত্যা করবেন, আল্লাহ পাক সেই ব্যক্তিকে বানালেন আমিরুল মুমিনিন। তাহলে আপনিও কেন হতাশ হচ্ছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।